অ্যালকেমিস্টের ইস্যুটা 2014 সালে অ্যালকেমিস্ট হেলিকপ্টার ভাড়া দিতে চেয়েছিল পার্টি। সেই সময় পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মুকুল রায়, তো সেই সময় সেটা ভাড়া নেওয়া হয়, কিন্তু তারপর তার পেমেন্টটা করা হয়নি এবং পরবর্তীকালে সেটা আমরা পার্টি সেভাবে খেয়ালও ছিল না বা জানাও ছিল না যে ওটা কখন কিভাবে কত পেমেন্ট করতে হবে, কাকে পেমেন্ট করতে হবে। পরে যখন ইডি বিষয়টা নেয় এবং ইডি যখন পার্টিকে বলে যে পেমেন্টটা বাকি, তখন পার্টি ইডিকে জানিয়ে দেয় যে তোমরা জানাও কিভাবে পেমেন্ট করবো, অ্যালকেমিস্টকে কিভাবে পেমেন্ট করবো, আমরা 48 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবো। তো সেই মতো জানাবার পর জয়েন্ট ডিরেক্টর ইডিকে পার্টি এটা আমরা কয়েকদিন আগেই এই পেমেন্টটা করে দেওয়া হয়েছে ড্রাফটের মাধ্যমে। এবার প্রশ্ন হলো, এটা সেই সময় ছিলেন মুকুল রায় এবং পার্টি যখনই জানতে পেরেছে সেটা পেমেন্ট করে দিয়েছে এবং প্রসিড অফ ক্রাইম হিসেবেও এই টাকাটিকে ইডি কিন্তু দেখায়নি। এটা একটা পেন্ডিং বিল ছিল, সেই পেন্ডিং বিলটা পার্টি পে করে দিয়েছে। তো মিটে গেল, ফলে এ নিয়ে কুৎসার কোনো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে একটা সাংঘাতিক একটা মজার কথা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু এটাও কিন্তু পলিটিক্সের সঙ্গেই রিলেটেড। বক্তব্যটা এসছে কুণাল ঘোষের তরফ থেকে। তিনি এই মুহূর্তে কিন্তু তৃণমূলের মুখপাত্র নন, কিন্তু মোটামুটি প্রত্যেকটা বিষয়তেই উনি মুখ খুলে থাকেন এবং সাংবাদিকরাও জেনে গেছে যে বকলম হয়তো উনিই মুখপাত্র, এবং তার জন্যে উনি প্রত্যেকটা জায়গাতে গিয়ে যখনই কোনো ঘটনা ঘটে সেখানে উনিই বলেন এবং সাংবাদিকরা ওনার মুখের সামনে মাইকটা তুলে ধরে। বন্ধুরা, উনি রিসেন্টলি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে একটা চিট ফান্ড কেলেঙ্কারিকে নিয়ে, একটা নতুন চিট ফান্ড কেলেঙ্কারি, যেটার নাম হচ্ছে অ্যালকেমিস্ট চিট ফান্ড কেলেঙ্কারি। উনি বলছেন যে এই অ্যালকেমিস্ট চিট ফান্ড কেলেঙ্কারিতে যদি ইডি আসে ধরতে, তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর এছাড়া তৎকালীন উনি ছিলেন ট্রেজারার তৃণমূল দলের, অতএব তার আন্ডারেই এই কেলেঙ্কারিটা হয়েছে, সুতরাং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তিনি সময় চেয়েছিলেন, সেগুলো আমরা সকলেই জানি। কিন্তু ইতিমধ্যে কুণাল বাবু একটি সাংঘাতিক মজার মন্তব্য করেছেন। আমার মনে হয় না উনি বুঝে করেছেন ব্যাপারটা, আর যদি বুঝে থাকেন তাহলে খুবই দুর্ভাগ্যের বিষয় যে এই হচ্ছে তার বুদ্ধির পরিচয়। উনি বলছেন যে যদি ইডি অ্যালকেমিস্টের এই তদন্তটা চালিয়ে যায় তাহলে সর্বপ্রথম ওনাকে মিঠুন চক্রবর্তীকেও ডাকা উচিত। অ্যালকেমিস্ট নিয়ে যদি এত তৎপরতা হয়, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুন চক্রবর্তী, সে কত টাকা নিয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? মুকুল রায়, তিনি যাবতীয় এই সমস্ত আনা নেওয়ার দায়িত্বে ছিলেন, তো তার নামে কি কি ব্যবস্থা হচ্ছে? কারণ তিনি তো মাঝখানে বিজেপিতে জয়েন করেছিলেন, ফলে এইগুলো নিয়ে ব্যবস্থা হোক। তৃণমূলের ক্ষেত্রে এটা একটা পুরনো মুকুল রায়ের জমানার একটা আনপেড বিল ছিল, পেন্ডিং বিল ছিল, যখনই এটি জানিয়েছে সেটা পার্টি পেমেন্ট করে দিয়েছে। তার কারণ অ্যালকেমিস্ট চিট ফান্ডের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। এই বিষয়টা খুবই একটা মানে মজার একটা কথা। মানে আজকে যদি হুন্ডাই কোম্পানি, হুন্ডাই কার কোম্পানি, তার যদি কোনো কেলেঙ্কারি ধরা পড়ে, তার যদি কোনো স্টক মার্কেটে কোনো কেলেঙ্কারি ধরা পড়ে, বা যে কোনো ধরনের কেলেঙ্কারি যদি ধরা পড়ে উইথ রেসপেক্ট টু পাবলিক মানি, কেন ওটাও পয়সা তুলেছে পাবলিকের থেকে, মানে আইপিও থ্রু দিয়ে, তো পাবলিক মানি যদি ওখানেও 9-6 হয়ে থাকে, তাহলে শাহরুখ খানকে নাকি ধরতে হবে। তার কারণ শাহরুখ খান নাকি হুন্ডাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদি আজকে বিমল পান মশলার মধ্যে কোনো কেলেঙ্কারি হয়, তাহলে সেটাকে ধরতে হবে অজয় দেবগনকে দিয়ে, তার কারণ উনি ওইখানটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদি বাইজুতে কোনো কেলেঙ্কারি হয় তাহলেও শাহরুখ খানকে ধরতে হবে, কারণ সেই সময় তৎকালীন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনিও ছিলেন বাইজুস। অতএব অ্যাম্বাসেডর যারা হবেন তাদের এটা জানতে হবে যে কোম্পানির ডে টু ডে অ্যাফেয়ার্সে কোথায় কি কেলেঙ্কারি হচ্ছে কিংবা হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন তো কুণাল বাবু, একটা জায়গাতে কোর্ট বলেছে যে যে তারকারা বা ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি এরা যদি কোনো প্রমোশন করে, তাহলে সেই প্রমোশনের ক্ষেত্রে ওরা কোন পার্টিকুলার আইটেমটাকে বা প্রোডাক্টটা প্রমোশন করছে সেই প্রোডাক্টটার সম্বন্ধে ওনাদের জানতে হবে। প্রোডাক্টটা সম্বন্ধে না জেনে যদি ওনারা শুধু পয়সা দেখে এই এন্ডোর্সমেন্টগুলো করেন, তাহলে এক ধরনের রেসপন্সিবিলিটি বা লিগ্যাল রেসপন্সিবিলিটি ওনাদের সঙ্গে বর্তায়। কিন্তু ডে টু ডে অ্যাফেয়ার্স যে কোম্পানি কি করছে না করছে সেটা নিয়ে কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। অথবা আজকে যদি অ্যালকেমিস্টের একটা দুর্নীতি ধরা পড়ে, সেখানে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুন চক্রবর্তীকে ডেকে আনতে হবে, এটা একটা নিছকই একটা বোকা একটা কথা,
যেটা আপনি সকলের সামনে, প্রেসের সামনে বলেছেন। আপনার যুক্তিটা কি? আপনার যুক্তি হচ্ছে এই যে মিঠুন চক্রবর্তী যখন অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, উনি বা ওনার মুখ দেখে অনেকেই এই চিট ফান্ডে টাকা ঢেলেছিল স্বাভাবিকভাবেই, তাই জন্য ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়, বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কনসেপ্টটাই এইটা। কিন্তু তারপরে ওই টাকাটা কি করে ম্যানেজ হচ্ছে সেটা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দেখার এখতিয়ারের বাইরে। সুতরাং ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে ধরে আনতে হবে, এই যুক্তি আপনি দিতে পারেন। বন্ধুরা, বিষয়টা হয়েছে যে অ্যালকেমিস্টের যে টাকাটা, সেই টাকাটা চিট ফান্ডের টাকা, এবং এই টাকাটা পাবলিককে আবার ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু হয়েছে কি গন্ডগোলটা, না সেই সময় তৃণমূলের যিনি ট্রেজারার ছিলেন তিনি করেছেন কি, ওই টাকাটাকে সাইফন আউট করে নিয়ে চলে গিয়েছেন তৃণমূলের অ্যাকাউন্টে। মানে পাবলিকের টাকা পার্টিতে ইউজ করা হয়েছে পাবলিককে না জানিয়ে। এই কেলেঙ্কারিটার সঙ্গে মিঠুন চক্রবর্তীর কি সম্পর্কটা আছে সেটা একমাত্র আপনিই জানেন। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন যদি ইডি এই বিষয়টা নিয়ে তদন্ত করে এবং যদি জানতে পারে তৃণমূল দলের নেতা মন্ত্রীরা এর মধ্যে ইনভলভড, কেন আলটিমেটলি বেনিফিশিয়ারি গ্রুপ তো তৃণমূল দল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ টাকাটা সাইফন আউট হয়ে তৃণমূল দলের অ্যাকাউন্টেই গেছে। যে সময় তৃণমূলের যে ট্রেজারার তিনি বা তাকে লাইবেল করতে হবে, তাই জন্যই তাকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তিনি সময় চেয়েছেন, মানে নিজের আর্গুমেন্টস গুলো গুছিয়ে নেবেন হয়তো, বা অন্য কোনো জায়গায় বড় মহলে গিয়ে ইনভেস্টিগেশনটাকে যাতে বন্ধ করা যায় সেই চেষ্টা হয়তো করতে গিয়েছেন। चोर पार्टी है, रजिस्ट्रेशन खारिज करना चाहिए। भातीजा को प्रेस कॉन्फ्रेंस करने बोलिए, वो बताया था ना, एक भी साबित हो जाएगा तो वही कर लूंगा, वो कर लूंगा। तो पहले 6 महीने पहले लीप्स एंड बाउंस का 7.5 करोड़ का अटैचमेंट हुआ, उसका किसका कंपनी है? आपका घर का कंपनी। आज टीएमसी का एसेट कब्जा कर लिया ईडी ने। ये तो मनी लॉन्ड्रिंग एक्ट है, ये तो पूरा का पूरा साबित हो गया है, पूरा पार्टी चोर है। কিন্তু ইতিমধ্যে আপনি এরকম একটা অর্বাচীনের মতন বোকা বোকা কথা বলে বসলেন। এর থেকে হয় কি জানেন তো কুণাল বাবু? এর থেকে হয় এই যে পাবলিক যারা এগুলোকে বোঝে না, তাদের সামনে একটা খুবই বাজে একটা মেসেজ যায় যে এরা কারা, যারা এই বেসিক তথ্যগুলো আন্ডারস্ট্যান্ডিংটাও নেই, অথবা জেনে বুঝে আমাদের বোকা বানানো হচ্ছে। আর দুটো ক্ষেত্রেই কিন্তু তৃণমূল দলের কিন্তু ইমেজটা খারাপই হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়ে? কুণাল বাবুর এই কমেন্টের বিষয়ে অবশ্যই ভাবে এই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ।